বছর ঘুরলেই বিধানসভা ভোট, চড়ছে রাজনীতির পারদ। এরই মধ্যে ফের উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড়। সাত সকালে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব, হাতাহাতি। সম্প্রতি ভাঙড়ের কুলবেড়িয়া এলাকায় কয়েকশো বিঘা জলাজমি দখল করে বেআইনিভাবে পাঁচিল দেওয়ার অভিযোগ ওঠে। বুধবার কয়েকজন অনুগামীর সঙ্গে ঘটনাস্থলে যান জেলা পরিষদের সদস্য নান্নু হোসেন। তার অভিযোগ, পাঁচিল তোলায় বাধা দেওয়ায় তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা জুলফিকার আলী মোল্লার অনুগামীরা তাদের উপর চড়াও হয়। দুপক্ষের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। ঘটনায় জড়িয়েছে ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের নামও। কিছু লোকজন এখানে যারা কাজ করছে রাতের অন্ধকারে, ওই সাবির টাবির কি কোথায় নাম আছে, ওই কুলবেড়ের শেখ সাবির, তাদের নিয়ে এখানে লোকজন জমায়েত হয় হয়ে ওখান থেকে আমাদের সিরাজবেল্লা বলে একটা ছেলে যাচ্ছিল আর যাচ্ছিল, তাদের মারধর করেছে। এরা আরাবুলির সঙ্গে থাকে, ওইদুলির সঙ্গে থাকে, যারা তোলাবাজ তাদেরই সঙ্গে থাকে তোলাবাজ নেতৃত্ব। এই প্রসঙ্গে ফোন করা হলেও আরাবুল ইসলাম কোনো মন্তব্য করতে চাননি। তবে পাল্টা জবাব দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা। এখানে নতুন করে কোনো কাজবাজ মাঠে হচ্ছে না। হঠাৎ শুনি যে আমাদের নান্নু সাহেব কিছু লোকজন নিয়ে এসে ইতিমধ্যে ওরা দেখি ওখানে এসে বুক ফুলিয়ে গালগালাজ করতে করতে আমাদের দিকে তেড়ে আসছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কলকাতার লেদার কমপ্লেক্স থানার পুলিশ। দুপক্ষকেই সরিয়ে দেয় তারা। পরে দুপক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনা নিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। গত 10 বছর ধরে প্রত্যেক দিনই ওরা ইলিগাল কনস্ট্রাকশন করে, যারা পয়সা পাচ্ছে না ভাগ বাঁটোয়ারার জন্য ঝামেলা আছে। এটা বুধবারই বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শাসক দলের বিভিন্ন নেতার নামে দিকে দিকে পড়ছে পোস্টার। এর মধ্যে 21-এর ভোটের আগে ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এইসব ঘটনায় রীতিমতো অস্বস্তিতে শাসক দল। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন। সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। রাজনৈতিক যুদ্ধ গুন্ডামির যুদ্ধ নয়, দাঙ্গার যুদ্ধ নয়। আসুন শান্তির যুদ্ধ করি, গণতন্ত্রের যুদ্ধ করি। কবে করবেন বলুন, জায়গা আপনারা ঠিক করুন। দরকার হলে কুচবিহারে মোগল মোহনকে সাক্ষী রেখে এই রাসমণি মাঠে করুন। আপনারা একদিকে থাকবেন, আমরা একদিকে থাকবো। আপনার সাথে গুন্ডা থাকবে, আমার সাথে মানুষ থাকবে। আমি দেখবো এই যুদ্ধে কে জয়লাভ করে। লঙ্কায় গিয়ে তো আমরা রাবণ হয়ে গেছে। বিগত লোকসভা নির্বাচনে 22টা সিট ভারতীয় জনতা পার্টি প্রায় জেতার মুখে এসেছিল। 18টা সিট জিতেছে, আর 2টো সিট আমাদের জোর করে হারানো হয়েছে, আর 4টা থেকে 6টা সিট আমরা হেরেছি অত্যন্ত অল্প ভোটের ব্যবধান। সুতরাং স্বাভাবিকভাবেই গত লোকসভা নির্বাচনেই এই যুদ্ধ হয়েছে এবং বাংলার মানুষ রায় দিয়ে বলেছে তারা ভারতীয় জনতা পার্টির সাথে আছে। লোকসভা ভোটে কোচবিহার হাতছাড়া হয়েছে। 21-এর বিধানসভা ভোটে তার পুনরাবৃত্তি রুখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার কোচবিহার রাসমেলার মাঠে জনসভা থেকে বারবার সেই বার্তাই দিলেন তিনি। 2019-এর লোকসভা ভোটে গোটা উত্তরবঙ্গে তৃণমূলের ভরাডুবি ঘটেছে। উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে 7টিতে জিতেছে বিজেপি। তৃণমূল একটিও আসন পায়নি। এর মধ্যে রয়েছে কোচবিহার লোকসভা আসনটিও। কোচবিহার লোকসভা কেন্দ্রে 54,231 ভোটে জিতেছে বিজেপি। শুধু তাই নয়, লোকসভা ভোটের ফলের নিরিখে কোচবিহার কেন্দ্রের অন্তর্গত 9টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 7টিতে এগিয়ে বিজেপি, তৃণমূল এগিয়ে মাত্র 2টিতে। এই প্রেক্ষাপটে বিধানসভা ভোটের আগে চলতি সফরে কোচবিহারে ফের তৃণমূলের পায়ের তলার জমি শক্ত করার চেষ্টা চালিয়েছেন তৃণমূল নেত্রী। অনেক কাজ করে দেওয়া হয়েছে। এবার আপনাদের কাছে আমার কিছু চাইবার আছে। চাইবার ব্যাপারটা কি? তৃণমূল কংগ্রেস সরকার মনে রাখবেন, মা মাটি মানুষের সরকার। কখনো বিশ্বাসঘাতক হতে পারে না। যা বলবো তাই করব, যা বলবো না তা করবো না। এটা হচ্ছে আমাদের শপথ। বিজেপি অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তায় কোনো গুরুত্বই দিতে নারাজ। একদম, এটাই তো সব থেকে বড় মিথ্যে কথা।
মিথ্যে কথা বলেই আপনি এখনো মিথ্যে কথা বলে যাচ্ছেন মাননীয়া, শুধু ভোটের অঙ্কে। আমরা যা বলেছিলাম ম্যানিফেস্টোতে আমরা সব কাজ করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দাঁড়িয়ে আছেন সততার প্রতীক বলে এসেছিলেন, আর সব থেকে বেশি দুর্নীতি আপনার দল করেছে। কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছিল নিশীথ প্রামাণিককে, যিনি ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। বুধবার কোচবিহারের সভা থেকে তাকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দল থেকে অভিযোগের ভিত্তিতে তাকে তাড়িয়ে দিয়েছিলাম, আর তাকে বিজেপি নিয়ে এসে সে নানা রকম মিথ্যে কথা বলে, কুৎসা করে, চরিত্র হরণ করে, এপার ওপারে অনেক কিছুর সাথে জড়িত থেকে একটা নির্বাচনে পগার পার হয়েছে। আমরা ভোট করবার জন্য বাঙালি রাজবংশী ভাগাভাগি করি না, উদ্বাস্তু পশ্চিমবাংলা ভাগাভাগি করি না। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। উনি কি করেছেন? উনি অন্য দলের বিক্ষুব্ধ লোকদের নেননি, অন্য দলের বিক্ষুব্ধ নয় কিন্তু পুলিশের ভয় দেখিয়ে নেননি। মানুষ ভূঁইয়াকে কিভাবে নিয়েছেন সারা পশ্চিমবঙ্গ জানে যে একজনের হত্যাকাণ্ডের সঙ্গে তার নাম ছিল, হত্যার অপরাধে, তারপর তাকে নিয়ে সেই হত্যার অপরাধ তার বিরুদ্ধে তুলে নিলেন। আমরা জানি বিমল গুরুংয়ের ক্ষেত্রে এখন কি করছেন। লোকসভা ভোটের পর থেকে বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছে কোচবিহার। দিনহাটা, তুফানগঞ্জ থেকে সিতাই, কখনো পার্টি অফিস দখল ঘিরে, কখনো রাজনৈতিক কর্মসূচি ঘিরে অশান্তির আগুন ছড়িয়েছে জেলার বিভিন্ন প্রান্তে। কোচবিহারের সভা থেকে সেই প্রসঙ্গ তুলে এদিন বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছেন যাকে জিতিয়েছেন বা যাদের জিতিয়েছেন তারা কিভাবে গুন্ডামি করে কুচবিহারে রোজ হিংসা করছে, রোজ অত্যাচার করছে, রোজ সন্ত্রাস করছে। শান্ত কুচবিহারকে অশান্ত করেছে। আমি একটা কথা মাননীয়াকে বলবো, পলিটিক্সে, রাজনীতিতে এগোনো আছে, পেছনো আছে, হার আছে, জিত আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনাকে আপনার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে। আপনি সুস্থ থাকুন। এভাবে উত্তেজিত হয়ে মানসিকভাবে এইভাবে ভেঙে পড়লে আপনার অন্তত মানায় না, চলে না। কোচবিহারে লোকসভার ধসকে বিধানসভা ভোটে আটকাতে পারবে তৃণমূল, নাকি ফের বাজিমাত করবে গেরুয়া ব্রিগেড? উত্তর মিলবে কয়েক মাস পরে। আশাফুল হোসেন, দীপক ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ।